السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس، وقال رسول الله صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে সবার আগে আল্লাহ তাআলা ছাঁটাই বাছাই করে তার গোলামি করার জন্য আমাদেরকে কবুল করেছেন। আমরা দুনিয়াবি বিভিন্ন কাজ কারবার থেকে ফারিক হয়ে কিছু সময়ের জন্য আল্লাহর জিকির এবং গোলামি করার জন্য সুযোগ পেয়েছি। এই জন্য অন্তরস্থল থেকে সেই মহান মালিককে রাজি খুশি করার লক্ষ্যে আওয়াজটা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আজ পুরো পৃথিবী জুড়ে যেরকম হাহাকার আর অস্থিরতা দেখা দিয়েছে,
মানুষ মানুষের মধ্যে যে একটা সুসম্পর্ক, এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে বিশ্বাস করে যে কাছে নিয়ে বসে তাকে একটু সহবতের সাথে, মহাব্বতের সাথে তার সাথে যে কুশল বিনিময় করবেন, এরকম সাহস হয়ে উঠছে না। মনের মধ্যে ভিতরে একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে যার কাছে আমি বসেছি উনি আমাকে ঠকায় কিনা, ধোকা দেয় কিনা। এহেন অবস্থায় মুসলমানদের যে সমস্ত কাজ পালনীয় এবং বর্জনীয়, এগুলোর দিকে যদি নজর করা হয়, এই মুসিবত থেকে আল্লাহ পাক নাজাতের যে একটা জরিয়া, এটা করে দেবেন ইনশাআল্লাহ। তাই জন্য পৃথিবী থেকে প্রায় 30 লক্ষাধিক মুসলমান একত্রিত হয়ে, জামাতবদ্ধ হয়ে আরাফায় অবস্থান করবেন। হজ ব্রত অবস্থায় সবাই আছেন, এখনো যাওয়া শেষ হয়নি, সবাই যাবে এবং সবাই আল্লাহর ঘরে লাব্বাইকের ধ্বনিতে মুখরিত করবে। কিন্তু মুসলমানদের যে ইবাদতগুলো আজ অবধি জারি আছে, ঈমান এবং আমলের যে একটা উন্নতি, সেই উন্নতি থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে। তার একটাই কারণ হলো স্বেচ্ছাচারিতা। কথাগুলো খুব মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। স্বেচ্ছাচারিতা, স্বেচ্ছাচারিতা অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বাতলানো পথটা, যে রাস্তা বলে দিয়েছেন, সেটা আমরা ইচ্ছাকৃতভাবে বর্জন করছি। আমল করার কোনো ইচ্ছা আমাদের নাই। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত আমাদের উপর পড়ছে, সেটা থেকে উদ্ধার হওয়ার কোনো রাস্তাও আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক কিনা বলেন তো? একটাই কারণ হলো যে নিজের স্বেচ্ছাচারিতা এতভাবে বেড়ে গিয়েছে মুসলমানদের, যে মুসলমানরা যে সিংহের জাতি, গর্জন দিলে পুরা পৃথিবীর বাতিল যারা আছে তারা পালাতে বাধ্য হয়। এই জাতি আজকে নিজের যোগ্যতা, নিজের এই কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তুলতে পারছে না। এই জন্য ইসলাম যে সুশীতল বাণী নিয়ে পৃথিবীবাসীদেরকে শান্তির একটা ধারা অব্যাহত করেছেন, এই সংবাদটা আজ পর্যন্ত আমাদের কাছে আসছে কিনা এটাও সন্দেহের বিষয়। এই জন্য পত্রিকার পাতা খুললে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি, পিতা সন্তানের কাছে নিরাপদ নয়, সন্তান পিতামাতার কাছে নিরাপদ নয়। আজীব এবং আশ্চর্যজনক ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে, আমাদের দেশও এর বাহিরে নয়। এমন একটা ঘটনা ঘটছে যে একটা মানুষ যদি ভুলবশত হলেও কোনো অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়েছেন, লিপিত হয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাকে কোনো যাচাই বাছাই করা ছাড়া, আইন থাকার পরেও আইনের কোনো আশ্রয় না নিয়ে নিজে নিজে বিচারের যে একটা রাস্তা নেওয়া, এটা হয়ে গেছে আমাদের জন্য একটা স্বেচ্ছাচারিতা। হোক না সে একটা ছোটখাটো জিনিস চুরিকারী, চোর। ছোট একটা চোরকে যদি ধরা হয়, আর সে যদি ধরা পড়ে, একটা চোর চুরি করতে গিয়ে ছোট একটা জিনিস, মনে করেন কি বলবো, যে আপনার কাছে সবচেয়ে কমা দামের যে একটা ফোন বা মোবাইল যেটা আছে, এই বাটন ফোনগুলো যেটা 1000-এর ঊর্ধ্বে দাম নয়, ভালো মানের সেটা ভিন্ন কথা। এই ছোটখাটো কোনো জিনিসকে চুরি করতে গিয়ে যদি চোর ধরা পড়ে,
আর শাস্তি এমনভাবে দিচ্ছে মনে হয় কোটি কোটি টাকার সম্পদ এই ব্যক্তিরা চুরি করেছে। একজন ব্যক্তি যদি কোটি টাকা চুরি করে আর একজন ব্যক্তি যদি 1000 টাকা চুরি করে, আপনারা বলবেন এই হিসাবে অপরাধী সবচেয়ে বড় বেশি কে? একটু জোরে বলেন। 1 লক্ষ টাকা একজন চুরি করেছে আর একজন ব্যক্তি কত টাকা চুরি করেছে? 1000 টাকা। অপরাধী বেশি কে? কথা বলছেন না কেন? কি অপরাধী বেশি? 1 লক্ষ টাকা যে চুরি করেছে সে অপরাধী বেশি নয়? সে অপরাধী বেশি। কিন্তু শাস্তির ক্ষেত্রে এই 1 লক্ষ কোটি কোটি টাকা চুরি যিনি করেছেন তিনি নিজেই আত্মগোপনের মধ্যে চলে যাচ্ছেন, আর পক্ষান্তরে এই ছোটখাটো ব্যক্তি যারা চোর এদের জীবন আশঙ্কার মধ্যে পড়েছে। আইন নাই, কানুন নাই, নিয়ম নাই, নীতি নাই, নিজেরা শাস্তি দেওয়ার জন্য আইন হাতে তুলে নিয়েছে। এমনকি অর্থের প্রাচুর্য এমন করে আমাদের মধ্যে ঢুকেছে যে অর্থ আমাকে পেতেই হবে, এর মাধ্যমে আমার সন্তান, আমার ঔরসের কোনো ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এটা আমার দেখার বিষয় নয়। এইরকম একটা মনোভাব নিয়ে আমরা চলার চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, যে অবস্থা বিরাজ করছে এখন, পত্রিকার পাতাগুলো খুললে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। কি করব আমরা? কি করছি? এত কষ্ট করে সন্তানদেরকে মানুষ করা, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পিতামাতা তিলে তিলে সন্তানদেরকে বেড়ে উঠাচ্ছেন, কষ্ট করছেন, মানুষ করছেন, লেখাপড়া শেখাচ্ছেন, এবং পিতামাতা যে সন্তানের জন্য ভালোবাসার যে একটা মহান বস্তু, এটাও প্রমাণিত হয় বিভিন্ন মহব্বতের মাধ্যমে, দেখা দিয়েছে এটা। কিন্তু এই পিতামাতাও নিজের অর্থের প্রাচুর্যের জন্য সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। কেমন একটা আজীব হালতের মধ্যে আমরা পড়েছি। নিরাপদ নয় কেউ। কি হলো? আর একটাই কারণ হলো স্বেচ্ছাচারিতা বেড়ে গিয়েছে। নিজের মন যা চাই তাই করছি আমরা। এই জন্য এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে সমাজের যে অধঃপতন, এটা বেড়েই চলছে, কমার কোনো স্রোত আমরা খুঁজে পাচ্ছি না। কমবে কিভাবে? কমার একমাত্র স্রোত হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম হয়, আল্লাহর হুকুম যদি জারি হয়ে যায়, তাহলে যে সমস্ত অপকর্ম আমরা সামাজিকভাবে দেখছি এগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত ফাসাদ, ফিতনা, ফাসাদ গুলো দেখো, এটা হলো মানুষের হাতের কামাই। মানুষ যা করে তার আমল নামায় আল্লাহ পাক সেই পরিমাণ বদ নেকি দান, নেক নেকিও দান করেন। মানুষকে ওই পরিমাণই সওয়াব দেওয়া হয় যে পরিমাণ সে সওয়াব অর্জন করে। বদ নেকি, বদ আমল, গুনাহ ওই পরিমাণই দেওয়া হয় যত পরিমাণ সে গুনাহের কাজ করে। এই জন্য জমিনে যে ফিতনা ফাসাদ আমরা দেখছি, এটা মানুষের হাতের কামাই, আমার এবং আপনার হাতের কামাই। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম, এটাকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মজবুত করে ধরতে পারো, তাহলে সকল সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা। 1 নম্বর কিতাবুল্লাহ, কোরআনুল কারীম। 2 নম্বর নবীজির সুন্নাহ। নবীজির সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি, কোরআন এবং হাদিসের এই সুমহান বাণীগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে মহা মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচা এবং আল্লাহর মদদ পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। নচেত এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, সন্তান পিতামাতার কাছে নিরাপদ নয়। পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম
একটা কন্যা সন্তান ঘুমিয়েছিলেন। মাতা এবং পিতা মাতা, বাপ মা এবং তার চাচি দুইজন তাকে ঘুম থেকে জেগে প্রলোভন দেখিয়ে ধীরে ধীরে নিয়ে যে একটা শস্য ক্ষেত্রের একটা জমিতে, গমের একটা জমিতে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং পরের দিনে এসে পিতামাতা নিজে হাতে হত্যা করেছে সন্তানকে। হত্যা করার পরে তারা মায়া কান্না করেছে, সন্তান হারানোর যে একটা যন্ত্রণা সেটা অনুভব করেছে, কান্না করেছে। এক পর্যায়ে তারা কেস করে দিয়েছে প্রতিবেশী আরেকজনের কাছে সম্পদের জন্য, যারা সম্পদের কারণে আমার সন্তানকে হত্যা করেছে। এটা কি হলো? এটা কি পিতামাতার দ্বারা আশা করা যায় বলেন তো? কোনো পিতা এবং মাতা তার কলিজার টুকরো সন্তানকে নিজে হাতে হত্যা করবে, এটা কেমন ধরনের কর্ম? কি যোগ এটা? কি বর্বরতা, কি জিহালত! এর চাইতে বড় মূর্খতা আর কি হতে পারে? আবার সন্তান পিতাকে নির্মমভাবে হত্যা করছে, মাতাকে নির্মমভাবে হত্যা করে দিচ্ছে। আর একটাই কারণ হলো ইসলামিক কালচারগুলো আমাদের কাছ থেকে একবারে চিরবিদায়। আমরা জেনেও না জানার ভান করছি। আমলটা যে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মুসলমানদের জীবনে, এটা আমরা ভুলে গিয়েছি। ইসলামিক কালচারগুলো, ইসলামিক সংস্কৃতিগুলো যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা ভুলে গিয়েছি। এই জন্য এত অরাজকতা সৃষ্টি হয়েছে পৃথিবীতে। এই অরাজক থেকে বাঁচার উপায় হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা। কোনো সন্দেহ নাই। এই আমল যদি করা হয়, কোরআনের উপর যদি আমল করা হয়, সুন্নাহর উপর যদি আমল করা হয়, নবীজির সিরাত যদি গ্রহণ করা হয়, তাহলে পথভ্রষ্টতার যে সমস্ত বিষয়াদি আছে এগুলো থেকে সমাজ এবং দেশ রাষ্ট্র নিরাপদ হবে। একটা ব্যক্তির কাছে গিয়ে আপনি নিরাপদ নয়, তার কাছে বসে একটু কৌশল বিনিময় করবেন, কথা বলবেন, কোন দিক দিয়ে সে আপনাকে অজ্ঞান করে আপনার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যাবে। একটা গাড়িতে যাবেন, আপনি নিরাপদ নয়। সবচেয়ে আশ্চর্য বিষয়, আজ থেকে কয়েক বছর আগে বগুড়াতে গিয়েছিলাম জেলখানায় একটু ঘোরার জন্য। জেলখানার দেয়ালে লেখা আছে পকেট মার হতে সাবধান। চিন্তা করতে পারেন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবসময় টহলরত অবস্থায়, জেলখানার মতন একটা জায়গায় যদি লেখা থাকে পকেট মার হতে সাবধান, কোথায় নিরাপদ আপনি? নিরাপদের জায়গায় যদি নিরাপদ না পাওয়া যায়, তাহলে আমি এবং আপনি নিরাপদ তালাশ করবো কোথায়? গাড়িতে আপনি ভালো দামি গাড়ি হোক আর যেখানে হোক, রাজশাহী থেকে ঢাকাতে রওনা দিয়েছেন, গাড়িতে ওঠার পর লেখা আছে আপনার ব্যাগ, আপনার দামি দামি আসবাব আপনার নিরাপদে রাখবেন। যদি আপনার কাছ থেকে হেরে যায়, আমরা দায়ী নয়। আজীব কথা, টিকিটের সময় একটা পয়সা আপনি কম নেবেন না, আর আমার ব্যাগটা দীর্ঘ রাস্তা যেহেতু আমাকে অতিক্রম করে যেতে হবে, ক্লান্তি আমার মধ্যে আসতেই পারে। কথা বলেন ঠিক কি না? 6 ঘন্টা পর্যন্ত আপনি বসে থাকবেন, ঘুম তো আসতেই পারে, আসবে নাকি? তো এই 6 ঘন্টার ভ্রমণের মধ্যে যদি আপনার একটা ব্যাগ নিরাপদ না হয় গাড়িতে, যারা আপনার টিকিটের মূল্য একটা পয়সা কম রাখেন, অথচ আপনার ব্যাগ তার কাছে নিরাপদ নয়, যারা আপনার ব্যাগকে নিরাপদ দিতে পারে না, তারা আপনার জীবনকে কেমন করে নিরাপদ দিবে? কোথাও নিরাপদ। একজন মানুষ দুর্ঘটনায় কাতরাচ্ছে, তার জীবন চলে যাচ্ছে, ভিডিও মোবাইল বের করে তাকে বাঁচানো তো দূরের কথা, মোবাইলের মাধ্যমে রেকর্ড করে কেমন করে মানুষকে জানানো যায়, এই জন্য রেকর্ডের মধ্যে ব্যস্ত সবাই। উদ্ধার কর্মী তার কাছে নেই। আবার উদ্ধার করতে গেলে মানুষ ভয় পায় যে আমাকে সাক্ষী বানাবে, বিভিন্ন জেরা করা হবে আমাকে, আমি কেমন করে তাকে উদ্ধার করি। এইরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে চলে আসছে। একটাই কারণ হলো মানবতাকে বিসর্জন দিয়েছি আমরা। মানবতা বলতে কিছুই নাই। মনুষ্যত্ব কাকে বলা হয়? মনুষ্যত্ব কি আপনি পেট ভরে খাবেন আর আমি না খেয়ে থাকবো, এটা কি মনুষ্যত্ব? না। ইসলাম বলে যে প্রত্যেকটা লেভেলে, আপনার লেভেল যেমন, আপনাকে আল্লাহ পাক যেমন সম্মান দিয়েছেন, আপনার চিন্তা চেতনাও তেমন হওয়া দরকার। যদি আপনার কথা মানুষ শোনে, সমাজে যদি আপনার দাম হয়,
আপনাকে যদি সামাজিকভাবে সম্মানিত করে সমাজের লোকেরা, তাহলে সমাজের অধঃপত যে ব্যক্তি, অপমানিত একবারে নিম্ন স্তরের যে ব্যক্তি, সেই ব্যক্তিকেও আপনি তার সাথে ভালো ব্যবহার করতে বাধ্য। এরা হলো ইসলামিক কালচার। পক্ষান্তরে আপনার স্ট্যাটাস অনেক বড়, আপনি ধনী মানুষ, শিক্ষিত মানুষ, সমাজের একজন গরিব শ্রেণীর লোক যার শিক্ষা নাই, তাকে দেখে আপনি ঘৃণা করলেন, ডিনাই করলেন, তাকে কোনো সুযোগ দিলেন না, আপনি জুলুম করলেন। এক মুহূর্তে আপনি বিপদের মধ্যে পড়লে ওই গরিব লোক তো দূরের কথা, কেউ আপনাকে উদ্ধার করতে আর কাছে আসবে না। এটাই হয়েছে আমাদের সামাজিক ব্যবস্থা। এই জন্য মুসলমানদের ইবাদতগুলো আসছে, যারা স্বার্থ সমর্থন রাখে, শক্তি রাখেন, তারা করছেন ইবাদতগুলো। যেমন হজের মৌসুম শুরু হয়েছে, যাদের সামর্থ্য আছে তারা হজে গিয়েছেন। আমরা দোয়া করছি আল্লাহ পাক সমস্ত মুসলমান নরনারী যারা হজে গিয়েছেন, হজব্রত অবস্থায় আছেন, আল্লাহ পাক তাদেরকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে আসছে কুরবানি আমাদের মাঝে, আর্থিক কুরবানি। আমল তো ভিতরগত একটা বিষয়, নিয়ম যেটাকে বলা হয়। কুরবানি আসছে, আমাদের চিন্তার ভাব দেখলেই মনে হয় এই জমিনে বোঝাই যাচ্ছে যে আমাদের কুরবানি কেমন কবুল হবে। কুরবানির পশু ক্রয় করার আগেই চিন্তিত আমরা যে গোস্ত কতটুকু পাবো ভাগে। আজীব কথা, কি চিন্তায় চিন্তিত হয়েছেন আপনি? কেউ চিন্তা করেছেন যে সারা বছর ধরে এই গোস্তটা খাবো, সুতরাং গোস্ত যদি বেশি কম হয় তাহলে তো বিপদ। এই চিন্তা নিয়ে অগ্রসর। এটা যে আল্লাহর বিধান, এটা যে আপনার অধিকার, গরিবের যে একটা হক, এই জিনিসটা মাথার মধ্যে নাই। নিজে কেমন করে খাবো আর কেমন করে একটু মোটা তাজা কুরবানি দিব, মানুষ বলবে যে না বিশাল বড় কুরবানি দিয়েছে। এই যে ধরনের একটা এরাদা, স্বেচ্ছাচারিতা বলা হয়। শুরুতেই বলেছি, ইসলাম স্বেচ্ছাচারিতাকে কখনোই সাপোর্ট করে না। স্বেচ্ছাচারিতা হলো শয়তানের কাজ। আল্লাহ পাক আদমকে তৈরি করেছিলেন, করার পরে বলেছিলেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা আদমকে সেজদা করো। সব ফেরেশতারা আল্লাহর হুকুমকে পালন করেছে, সেজদা করেছে, অর্থাৎ আল্লাহর হুকুম পালন করেছে। বাবা ইবলিস অস্বীকার করেছে, স্বেচ্ছাচারিতা করেছে। দলিল প্রমাণ দিয়েছে যে খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে এবং তাকে সৃষ্টি করা হয় মাটি দিয়ে। সুতরাং আগুনের কাছে উপরে ওঠা, মাটির কাছে নিচে নামা, আমি তাকে সেজদা করতে পারি না। দলিল প্রমাণ যুক্তি দিয়েছে। আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিয়েছেন। স্বেচ্ছাচারিতা করলে আল্লাহর মদদ আর আসে না। এই জন্য আল্লাহর বিধানকে মানার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্বেচ্ছাচারিতা যে একটা ভিতরগত রোগ আছে, এই রোগকে প্রথমে বিসর্জন দিতে হবে, ফেলে দিতে হবে, ঝেড়ে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কুরবানি কিনবেন, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর বিধান। আপনার সম্পদ দিয়ে আপনি কুরবানি দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। ইহরাকুম মিনাদ দাম, রক্ত প্রবাহিত করবেন। তো এই রক্ত প্রবাহিত করবেন কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি পশু ক্রয় করার জন্য যারা বাজারে যায়, হাটে যায়, সগীরা গুনাহ এক কদমে কদমে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আপনি নিয়ত করে আছেন যে বড় দালালকে আমি ধরে অল্পের মধ্যে তাকে একটু বেশি টাকা দিব, মালিক থেকে যেন আমি চিন্তাই করে নিয়ে যেতে পারি। না, সাবধানে হাঁটবেন। আল্লাহর বিধান, প্রত্যেকটাই আল্লাহর বিধান। কিন্তু এটা যেহেতু আপনার অর্থের একটা অধিকার, যার অর্থ আছে তার উপর কুরবানি ওয়াজিব। আগামী জুমায় খুতবা হবে ইনশাআল্লাহ সম্পর্কে। আমি আজকে যে বিষয়টা উপস্থাপন করছি সেটা হল স্বেচ্ছাচারিতা। মুসলমানদের স্বেচ্ছাচারিতা এমনভাবে বেড়েছে যে আল্লাহর বিধানের মধ্যেও নিজের স্বেচ্ছাচারিতাকে অগ্রাধিকার দিয়েছে। এর জন্য সামাজিকভাবে মুসলমানরা এমন অপমানিত হচ্ছি আমরা যে সেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পাথেও আমরা খুঁজে পাচ্ছি। পরিষ্কার কথা প্রিয় ভাইয়েরা। এই জন্য একের পর এক কুরবানি আসছে, কিন্তু আমি এবং আপনি নিজের সম্পদকে আল্লাহর রাহে কুরবানি করার সুযোগ পাচ্ছি না। হায়াত আমাদের আছে, কুরবানি আসছে, হজ আসছে, নামাজ আসছে, প্রত্যেকটা ওয়াক্তে
সালাতের টাইমগুলো আসছে, কুরবানির সময়টা কুরবানি দিচ্ছি, কিন্তু নিয়তের মধ্যে এমন গড়বড়, এমনভাবে স্বেচ্ছাচারিতাকে আমরা গ্রহণ করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিধানকে মানার জন্য আমরা একবারে দুর্বল একটা প্রবৃত্তির চাহিদাকে অগ্রাধিকার দিয়েছি। এই জন্য আসুন আমরা এটা যে মালের হক, এটা যে একটা মালের হক, এই হকটা আমরা বোঝার চেষ্টা করি। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি কুরবানি কিনতে যাবেন, নিয়ত করবেন আল্লাহর হুকুমকে পালন করার জন্য যাচ্ছি। যারা যেতে পারবেন না তারাও নিয়ত করবেন। শরিকানা কুরবানি দিতে গিয়ে 2 জন বা 5 জন গেল, আর 2 জন যেতে পারলেন না, যারা যেতে পারেননি তারা নিয়ত করবেন যে আল্লাহর হুকুমের জন্য আমি তোমাদেরকে অর্ডার দিলাম, হুকুম দিলাম, যাও। কাউকে ঠকিয়ে কুরবানি কিনবেন না, ইনশাল্লাহ বলেন। এমনকি পরিচিত সিটি হাট আপনি সবাই চিনে, একটু নেতা নেত্রী ভাব আপনার কুরবানি কিনেছেন, হাটের যে একটা রসিদ কাটতে হয়, কি বলে তাকে, ছাড়পত্র। এই ছাড়পত্র আপনি পরিচিত, আপনি ছাড়পত্র কাটলেন না, ধোকা দিলেন না। কোনো ক্ষেত্রেই ধোকা দেওয়া যাবে না, শুধু কুরবানি নয়, প্রত্যেকটা লিকুল্লি কওমিন হাক্কুন, প্রত্যেকটা জিনিসের হক আছে। সেই হকটা আদায় করেই সামনে অগ্রসর হলে বিপদ থেকে বাঁচা একবার সহজ। আমরা মনে করছি বিপদ আমার কাছে আসবে না, যারা আমরা সুস্থ আছি, ভালো আছি, আমরা মনে করছি বিপদের মধ্যে আমি পড়বো না। কিন্তু বিপদ যদি আসে আপনার উপর, আমার উপর যদি আসে, আর আপনি যদি সাইটে থাকেন, যেমন এই যে মুসলমানকে নিধনের জন্য ইসরায়েল থেকে শুরু করে যে সমস্ত ইসলাম বিদ্বেষীরা বোমাগুলো মারছে, একটা নির্ধারিত জায়গায় বোমা মারছে, সাইটে যারা আছে এই বোমার শব্দে, বিস্ফোরণের শব্দে, এই বিস্ফোরণের কারণে অনেক ব্যক্তি, অনেক ছোট বাচ্চা, মুরব্বী, মহিলা, অনেক প্রাণী তারা নিহত হচ্ছে, কারণ তারা সাইটে ছিল। আপনি মনে করছেন যে আমার উপর বিপদ আসলে আপনার উপর বিপদ করবে না। না, বিপদ এমন একটা বিষয়, বিপদ থেকে উদ্ধার হওয়ার মাত্র উপায় হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। এই জন্য ইসলাম বলে দিয়েছে, যখন বাড়ি থেকে বের হবেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলা? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি ভরসা করছি কার উপর? আল্লাহর উপর। বাড়ি থেকে সারা রাস্তা ঘুরবেন, যেখানে যাবেন এই রাস্তার মধ্যে আল্লাহ পাক আপনাকে নিরাপদ দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর বাড়ি থেকে বের হচ্ছেন এমন অবস্থায়, সকালবেলা বের হচ্ছেন, সালাত নাই, নামাজ নাই, হুকুম নাই, তাওয়াক্কালতু আলাল্লাহ তো নাই গো। মনে করেছেন বিপদ আমার উপর আসবে না, আমি তো সুন্দর ড্রাইভিং করতে পারি, বিপদ আসবে না। সৌন্দর্যের সাথে বিপদের কোনো সম্পর্ক নাই, অর্থের সাথে বিপদের কোনো সম্পর্ক নাই। বিপদ আসলে এমন অসহায় হয়, যেমন ফেরাউনের নাম কে না জানে? পুরা পৃথিবীর মধ্যে সে একটা এমন জালেম ছিল, নিজেকে এলাহা মনে করেছে, বলেছিল আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, এটা বলেছিল। কিন্তু বিপদ দিয়েছিল আল্লাহ পাক তাকে এমন করে যে রাস্তার মধ্যে হাঁটছে, দেখলো যে মুসা পয়গম্বর পার হয়ে গেল। তো আমাদের যেখানে তো তাই বলে যে যদি আমরা একটা রাস্তা দেখি, সামনে যদি এক ব্যক্তি পার হয়ে যায়, আমরা মনে করি আমিও পার হয়ে যেতে পারবো। সেও মনে করছে তাই। পার হয়ে যাওয়ার সময় পানিকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, একে ডুবিয়ে মার। পানির কাছে সে অসহায়, এমন অসহায়ত্ব প্রকাশ করেছে, সে বলে ফেলে দিয়েছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। বিপদের মধ্যে পড়ে ঈমান এনেছে, সে ভয়ে বলছে আল্লাহ আমি ঈমান আনছি। যখন সে লক্ষ্য করলো যে আর বাঁচার উপায় নাই, তখন সে কি বলছে? আমানতু রব্বি মূসা ওয়া হারুন, আমি হারুন এবং মূসা পয়গম্বরের প্রভুর উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন এইবার তোকে উদ্ধার করার আর কোনো সুযোগ নাই, সুতরাং নিমজ্জিত করে মারলেন। এই জন্য ভাইয়েরা, বিপদ ছোট হলেও মহা মুসিবত, বাঁচা যায় না, উদ্ধার হওয়া যায় না। বুদ্ধি আসবে না আপনার যদি আল্লাহ পাক মুসিবতের মধ্যে ফেলে দেয়। আর যদি আপনার নিরাপদ থাকতে চান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অন্যজনকে সহযোগিতা করেন,
একজন বিপদের মধ্যে পড়েছে, তাকে আগে উদ্ধার করেন, আপনাকে আল্লাহ পাক উদ্ধার করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি চিন্তা করছেন তাকে কেমন করে বিপদের মধ্যে ফেলে দেওয়া যায়। এমনও ঘটনা ঘটেছে যে একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, কাতরাচ্ছে, জীবন চলে যাচ্ছে। তাকে যদি উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যত টাইমে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে সে সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু তাকে হাত ধরে গাড়িতে তুলবে, তাকে নিয়ে যাবে, একটু সুযোগ দেবে, এরকম ব্যক্তি কেউ নাই। কারণ একটাই কারণ, ব্যাখ্যা, যে এই ব্যক্তি যে কাতরাচ্ছে রাস্তার মধ্যে, এই ব্যক্তির সামনেও অনেক ব্যক্তি কাতরাচ্ছিল, সে দাঁড়িয়ে দেখেছে, বিপদ থেকে উদ্ধার করেনি। যখন আপনি বিপদ থেকে কাউকে উদ্ধার করবেন না, আপনি বিপদের মধ্যে পড়লে আপনাকে কি উদ্ধার করবে? কেউ করবে। এই জন্য অন্যকে, এই জন্যই তো বলা হয় মনুষ্যত্ব। মানুষের মধ্যে মনুষ্যত্বের যে একটা বিবেক আছে, বিবেক বুদ্ধি, এই মনুষ্যত্ব যদি যখন নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট হয়ে যায়। মনুষ্যত্ব বোধকে ভিতরে জাগ্রত করুন। আপনি ইন্তেকাল করলে আপনার জানাজায় লোকের জায়গা পাবেন না। এই জন্য আলেম নয় আপনি, কি হয়েছে যা আসে না, যদি আল্লাহর দেওয়া এই সময়কে কাজে লাগান, আল্লাহর কসম ওই আলেমের চাইতেও আপনি দামি হবেন যে আলেম সময় পেয়েও সময় নষ্ট করে দেয়, ইবাদত করে না, আল্লাহকে ভুলে গিয়েছে। তার চাইতেও সম্মানিত করবেন আল্লাহ পাক আপনাকে, যদি আপনি সত্যকে যাচাই করার জন্য, হককে তলবের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথে যদি আপনি সময় দেন, আল্লাহর কসম করলেও কাফারা লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে তো উদ্ধার করবেনই করবেন, দুনিয়াতে সম্মানের মুকুট আপনাকে পরিধান করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এরকম, যে হুসনে খুলক দিয়ে, সুন্দর চরিত্র দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। এখনো আলহামদুলিল্লাহ কিয়ামত অবধি ওলামা হযরতের মধ্যে এই সুন্দর আখলাক পাওয়া যায়। ওলামা হযরতের কাছে গেলে নবিয়ানা সুরত পাওয়া যায়, কারণ নবীজির সিরত এবং সুরত তারা পড়েছে এবং আমল করার চেষ্টা করে, এই সুরতটা পাওয়া যায়। আপনি যেমনই হন না কেন, ওলামা একরামের কাছে গেলে দেখবেন কত সম্মান আপনাকে তারা করে, কারণ আলেমরা জানে মানুষকে কেমন করে সম্মান করতে হয়। সুতরাং আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছেন, অর্থ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনিও ওই রকম আমল করেন, আপনাকেও আল্লাহ পাক পৃথিবীতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য আসুন প্রত্যেকটা জিনিসের আমরা হকগুলো জেনে সেই অনুযায়ী জীবনটা পরিচালনা করার চেষ্টা করি। স্বেচ্ছাচারিতাকে বাদ দিয়ে দিই। স্বেচ্ছাচারিতা হলো ধ্বংসের একটা মূল মানদণ্ড, মানে মাপকাঠি। স্বেচ্ছাচারিতা হলো যে আপনার কানের মধ্যে আজানের ধ্বনি গেল, মনে রাখবেন যারা মুসলমান, মনে রাখবেন এই যে 5 ওয়াক্ত সালাতে প্রত্যেকটা মসজিদের মাইকে মানে আজানের যে ধ্বনি দেওয়া হচ্ছে, যদি মোবাইল ফোনের একটা ভিডিও, ডিলিট করা ভিডিও বা ডিলিট করা অডিও, কোনো ক্লিপ ডিলিট করে দেন, ওটাকে আবার পুনরায় উদ্ধার করা যায়, বিভিন্ন সুরতে উদ্ধার করা যায়। যদি ওটাকে উদ্ধার করা যায়, তাহলে আপনার কানে যে আজানের ধ্বনি গেল, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, তোর আমল নামায় নামাজ নাই কেন? সে বলবে যে আল্লাহ, আমি আজানই শুনিনি। আল্লাহ পাক বলবেন, আজান শুনিস নাই, দাঁড়া। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আজকে মনে করেন এই 16 তারিখ, এই 16 তারিখের অডিও ক্লিপ, আজানের অডিও ক্লিপ আপনার কানের মধ্যে ঢেলে দিবেন, বলবেন যে এই যে এই সময় আজান হয়েছিল, আজকেও ওই সালাতুল জুমা আজান হয়েছে। কিন্তু মুসলমান স্বেচ্ছাচারিতায় এমন বৃদ্ধি পেয়েছে যে ইচ্ছাকৃতভাবে নামাজের আগ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে। আমি এখান থেকে খুতবা দেওয়ার সময় দেখতে পাই, এখান থেকে হেঁটে যায় মুসলমান, তারা ভিতরে কোনো মায়া দরদ কিছুই নাই, যে সালাতুল জুমা সাপ্তাহিক একটা নামাজ আমি কেমন করে ইচ্ছা করে ছেড়ে দিই। কত বড় দুঃসাহস আমরা দেখাচ্ছি। আল্লাহ পাক হেফাজত করুন। যদি এই অবস্থায় আপনি যাওয়ার সময় হঠাৎ করে মালাকুল মউত এসে আপনাকে মানে খপ করে ধরে যদি জীবনটা টেনে হিস্ট্রে বের করে নিয়ে যায়, আপনি নামাজ পড়লেন না, তখন কি অবস্থা হবে বলেন তো ভাইয়ের আমার? যতই বাহাদুরি দেখান না কেন, আপনি এবং আমি যে সুস্থ আছি এটা আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনই যদি মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, আপনিও দুর্বল, পৃথিবীর সব দুর্বল, কোনো কাজ আপনার দেওয়ার হবে না। আপনি যতই বড় চেয়ারের মালিক হন না কেন, ওই চেয়ার নাথিং, কোনো কাজ দেবে না। সেকেন্ডের মধ্যে চেয়ার সব শেষ হয়ে যাবে। আপনি যতই ক্ষমতাবান হন না কেন, আপনার জীবনটা থাকাকালীন সময় ক্ষমতার প্রয়োগ আপনি করতে পারবেন।
জীবনটা শেষ, আপনাকে ওই মাটির অতল গহ্বরে আপনাকে রেখে আসা হবে, যেখানে আপনি নিথর দেহ নিয়ে পড়ে থাকবেন, কিছুই বলার শক্তি আপনার নাই। সুতরাং আসুন আমরা স্বেচ্ছাচারিতাকে বাদ দিই, নিজের মন মতো জিন্দগি গড়াকে বাদ দিয়ে দিই, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে মেনে তদনুযায়ী জীবনকে গঠন করার চেষ্টা করি সবাই ইনশাআল্লাহ। এই জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে সমস্ত বিষয় আদি আছে, বিশেষ করে সামাজিকভাবে মানুষকে সম্মানিত করা, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বিপদে আরেকজনের পাশে দাঁড়ানো, বিশেষ করে সম্মান করা, এদিকে নজর দিই ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ। যেহেতু আপনি এবং আমি পৃথিবীতে কেউ থাকবো না, এতটুকুই থাকবে যে এই ব্যক্তিটা অনেক সম্মান করতো মানুষদেরকে, তাই কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকের এই সংক্ষিপ্ত আলোচনা, আর আরেকটা কথা বলে আমি শেষ করে দিই, সেটা হলো সালাতুল জুমা যারা সাপ্তাহিকভাবে নামাজ পড়ছেন, আপনাদেরকে আহ্বান জানাবো 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজের জন্য আপনার কিছুই লাগে না। শ্বশুর বাড়িতে যেতে আপনার সুন্দর পোশাক লাগবে, ঠিক, আপনি সুন্দরভাবে দাড়ি কামিয়ে আপনি সুন্দর করে শ্বশুর বাড়িতে উপস্থাপন হতে পারবেন, যেতে পারবেন, কিন্তু নামাজের জন্য আপনার পোশাকের যা শরীরে যা আছে সেটা নিয়ে আপনি সেখানে দাঁড়িয়ে যেতে পারবেন যেখানে আপনি আছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনার ওই নামাজকে কবুল করবে ইনশাআল্লাহ। এটা মুসলমান, ইসলামের কালচার এটাই। ইসলাম হলো এমন একটা ধর্ম যে কঠিন নয়। আপনি চায়ের দোকানে আছেন, চার দোকানের বাহিরে একটা গামছা বিছিয়ে নামাজ পড়ে নেন, নামাজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার অনেক প্রয়োজন, আপনি জামাত পাননি, জামাত পড়ার প্রয়োজন আপনার নাই। ইসলাম আপনাকে ধরবে না, গলা ধরবে না যে জামাত পড়লি না কেন, আপনাকে ধরবে না। আপনার গাড়ি ছেড়ে দিচ্ছে, আপনি নামাজ গাড়ির মধ্যে বসে পড়েন। কেবলা দিকে আপনি গাড়ি যাচ্ছে না, পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিক বসে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ, এটা হলো ইসলাম। এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না, এই জন্য নামাজ পড়েন। আর যারা বিশেষ করে 5 ওয়াক্ত পড়ছেন না, সাপ্তাহিক জুমার দিন আজান পড়ার পরপরই মসজিদে আসবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই আলোচনা থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।